এই যে দেখুন এদিকে শরতের আগমনে কাশফুলের সৌন্দর্য, একটি গ্রাম বাংলার একটি খুবই ঐতিহ্যবাহী জিনিস অবশ্যই কাশফুল। শরতের আগমনে কাশফুল খুব সুন্দরভাবে ফোটে। কাশফুলের সৌন্দর্যটা যে মনোরম দৃশ্য বলতে পারেন, এটিও আপনাদের দেখিয়ে দিলাম। এটা গ্রামগঞ্জে, যদিও আপনি শহরে কোথাও পাবেন না। তো এটা হচ্ছে সে আমাদের অতি পরিচিত কাশফুল। এই যে বাতাস হাওয়াতে দেখুন কি সুন্দরভাবে দুলছে কাশফুল। তো এটাও আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন, সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। তো আজকে একটা বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে মাছ চাষ বিষয়ক একটি প্রতিবেদন। এর আগে তো আপনারা গরুর ফার্ম থেকে শুরু করে গার্ডেনিং, সেই সঙ্গে বেশ কিছু ড্রাগনের ফার্মিং, অনেক কিছু দেখেছেন আমার চ্যানেলে। তো আজকে একটি বিশেষ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটি হচ্ছে মাছ চাষ বিষয়ক প্রতিবেদন। তো সম্পূর্ণ ভিডিওটি একটু হয়তো লম্বা হতে পারে, আপনারা সঙ্গে থাকবেন। সেই সঙ্গে যারা নতুন তাদের উদ্দেশ্যে একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একটু লাইক করবেন। তো একটু সঙ্গে থাকবেন আপনারা। একটু হয়তো সাউন্ডের সমস্যা হতে পারে, অনেকেই কাজ করছে যদিও। তো জাল টানার প্রসেসটা আপনারা দেখে নিন। পুকুরটা যদিও অনেকটাই বড়, কিন্তু কারোর সঙ্গে আজকে পরিচয় করাতে পারছি না আপনাদের, যেহেতু সকলে কাজ করছে, কাজে ব্যস্ত। এই যে দেখুন মাছ, যদিও চারা মাছটা এখন দেখা যাচ্ছে, দেখা যাক কি পজিশন। এই যে দেখুন, এই যে দেখুন দেখুন খুবই সুন্দর। বড় মাছটা পালিয়ে গেল। এই যে আমাদের আদা ভাই একটু তাকাতে বলবো ক্যামেরার দিকে। এদিকে জয়নাল কাকা, আমাদের গ্রামের কাকা সহ পরিচিত। এই যে দেখুন, এই যে দেখুন আপনারা। তো আজকে কি শুধু চারা মাছের কালেক্ট হবে না বড় মাছও ধরা হবে? ও মানে সব রকমের ধরা হবে। তো দেখা যাক, জালটা তো টানা হলো। পুকুরটা অনেকটাই বড়। জালটা মাছ চলে এসেছে, এবার ওনারা ওইদিকে নিয়ে যাচ্ছেন। এই যে দেখুন মাছ, প্রচুর মাছ। যেহেতু জালে অনেকটা কাদা উঠেছে, যার কারণে জালটা একটু মাঝের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে জল দিয়ে আহ্বান করার উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে যে আপনাদের এই যে কাদাগুলো আছে বা মাছগুলোকে এক জায়গায় করা হচ্ছে। এই যে এদিকে আমাদের কাকা আছে, নবাব কাকা, আপনারা দেখুন। আরে বেশ কিছু লোক বসেও আছে। পুকুরের ডিটেলসটা আজকে আপনাদের দিতে পারছে না, যেহেতু সকলেই কাজের মধ্যে একটু ব্যস্ত। সেই হিসাবে এদিকেও নড়ছে কিন্তু জালের মধ্যে। মাছ, বিশেষ করে মাছ চাষ একটি খুবই লাভজনক চাষ অবশ্যই বলবো। সেটা পুকুর আপনারা অবশ্যই, আপনাদের যদি পর্যাপ্ত জায়গা থাকে বা পুকুর থাকে, সেক্ষেত্রে আপনারা মাছ চাষ করতে পারেন। যদিও একটু খাটনি আছে, যেহেতু জলে নামার ব্যাপার আছে, বিশেষ করে শীতের সময় হয়তো একটু সমস্যা হয়। এই দেখুন
এবার মাছগুলো হয়তো এনারা কালেক্ট করবেন। এই যে দেখুন এদিকে দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে, মাছের ওয়েট করবে। দেখা যাক মাছের পজিশন, আস্তে আস্তে ওনারা রেডি হচ্ছেন। এই যে দেখুন চারা থেকে শুরু করে অনেক কিছু আছে মাছের। একটু অস্পষ্ট হচ্ছে যেহেতু দূরে থেকে ক্যামেরাটা করা হচ্ছে, একটু সমস্যা হতে পারে আপনাদের। এই যে দেখুন কাতলা মাছ এখনো বড় হবে, যেহেতু সেই হিসাবে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। রুই, কাতলা, মিরকেল, সেই সঙ্গে আপনার গ্লাস কাপ, তারপরে আপনার হচ্ছে সিলভার, অনেক রকমের মাছ আছে। এই যে দেখুন, হ্যাঁ, তো এই যে দেখুন আপনারা, আপনাদের খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। দেখুন মাছ যথেষ্ট বড় বড় মাছ আছে। এই দেখুন আপনারা কি কি মাছ আছে সেগুলো আপনাদের একে একে বলছি। সিলভার আছে, ছোট চারাপোনা, ওগুলো অন্য পুকুরে দেওয়ার জন্য করা হচ্ছে। সেই সঙ্গে কাতলা, এই যে দেখুন খুবই সুন্দর। এই যে দেখুন, হ্যাঁ, এদিকে বড় বড় কাতলা আছে। হ্যাঁ, এই যে কাতলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো কি এখনো বড় হবে তাই তো? কাতলাগুলো ওই জন্য ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই দিকটাতে মাছের কিছু বাছাই চলছে। সিলভার, সমগ্র প্রসেসটা আপনাদের দেখালাম, আশা করি আপনাদের ভালো লাগবে। মাছ চাষের যত্ন নিয়ে একটি ভিডিও আমি নেক্সট টাইম দেওয়ার চেষ্টা করব। যেহেতু আজকে সব কাজে ব্যস্ত, সেই হিসাবে যত্ন বা পরিচর্যার বিষয়টা আপনাদের বলতে পারছি না, তার জন্য মার্জনা করবেন। নেক্সট টাইম অবশ্যই আমি চেষ্টা করব একটা ভিডিও দেওয়ার। এই দিকটা দেখুন, এদিকটা দেখুন, এই যে দেখুন আপনারা বড় বড় মাছ আছে, কিন্তু এগুলো মেনলি অন্য পুকুরে দেওয়ার জন্য এগুলো কালেক্ট করা হচ্ছে, বিক্রির জন্য নয়। ওই কারণে আপনারা দেখছেন যে বড় যে মাছগুলো আছে ওগুলো এখনো বড় হবে, সেই হিসাবে ওগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। সমস্তগুলোই চারাপোনা আছে। এইগুলো আরো বড় হবে সাইজে, আপনারা দেখছেন খুবই ছোট। খুব ছোট্ট বলে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছে না। দেশ ও প্রবাস থেকে অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। সেই সঙ্গে নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।